গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ আমরা পৌঁছে গেছি ফালাকাটা রোডের রত্নেশ্বর হোটেলে। সেখানে রয়েছে হীরার রিসেপশন পার্টি। হোটেলটি নতুন তৈরি হচ্ছে, এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। আর হোটেলটা খুবই বড়। ফার্স্ট টাইম এখানে আমরা একটা রিসেপশন পার্টিতে গিয়েছি। এখানে গিয়েই প্রথমে আমাদের বন্ধু বিষ্ণু আর বিষ্ণুর ওয়াইফের সাথে দেখা হয়ে গেল। তার আগে রূপার সাথেও দেখা হয়েছিল, খুব ভালো লেগেছে। মানে ওদের সাথে বহুদিন বাদ আমাদের দেখা হলো, বলতে গেলে প্রায় 1 বছর পর দেখা হলো। এই হচ্ছে আমার অনেক ছোটোবেলার বন্ধু। এখন রিসেন্টলি আমাদের এখানে থাকে না, চলে গেছে বাইরে। তো ওর সাথে দেখা হয়ে গেল। তারপর ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখলাম প্রচণ্ড ভিড়। আমাদের জামাই চলে আসলো। জামাই চলে আসার পর জামাইয়ের সাথে আমরা একটা নিজস্ব ফটো নিয়ে নিলাম। সঙ্গে অনির ওয়াইফও রয়েছে, ঔশালী, আর আরও অনেক বন্ধু, বাপার ওয়াইফ, অনেকেই রয়েছে। তাদের সাথে আমরা ফটো তুললাম। তোলার পর কিছুটা সময় স্পেন্ড করলাম। খুব সুন্দর, খুব বড় একটা হোটেল। আর চারিদিকে মানে বসার জায়গা খুব সুন্দর, খাওয়া দাওয়ার ব্যবস্থাও খুব সুন্দরভাবে করেছে। অ্যারেঞ্জমেন্টটা খুবই সুন্দর, দেখে খুবই ভালো লাগছিল। মানে এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যে মানে দেখে মনটা ভরে গেল। আর হোটেলের মানে স্ট্রাকচারটা, কারুকার্যটাও খুব সুন্দর। মানে একটা বিবাহ, একটা প্রোগ্রাম পারপাসের যে মানে যেটা দরকার হয় বেশি লোকের অ্যারেঞ্জমেন্টের জন্য, এটা খুব খুব সুন্দর। আমার ছেলেও খুশি। আমরা কিছুটা সময় সেখানে কাটালাম এবং বিভিন্ন রকম দিকে দেখলাম যে কীরকম রয়েছে, কি রয়েছে। এটি হচ্ছে ফার্স্ট ফ্লোরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা সেই ফার্স্ট ফ্লোরের দিকেই গেলাম। আর এটি হচ্ছে সেই বসার জায়গা, আমরা যেখানে বসে গেছি। আমি আমার ছেলে মোবাইল নিয়ে ব্যস্ত, ওয়াইফও বসে গেছে। আমরা সেখানে খাওয়া দাওয়া শুরু করব। খাওয়া দাওয়া শুরু করে দিলাম। খাওয়া দাওয়ার প্রচুর খাওয়া দাওয়া, মানে একের পর এক এত। আর খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, মানে বলে বোঝাতে পারবো না, খুবই ভালো লেগেছে খাওয়া দাওয়া। আর আমার বন্ধু সুমন আর নবীনও বসে গেছে। আমরা বসার কিছুদিন, যেহেতু নবীনের আসতে একটু দেরি হয়েছিল, তাই ও একটু পরে বসেছে। আর ওর বাচ্চা ছোট বলে ও একাই বসেছে, ওয়াইফ পরবর্তীতে বসেছে। ওরা হচ্ছে খুবই ভালো আর কি, আমার ফ্রেন্ড। আর আমিও খাওয়া দাওয়া মোটামুটি শুরু করে দিলাম। সব আমার বন্ধুবান্ধবরাও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। যেহেতু প্রচুর ভিড়, কে কোথায় খাচ্ছে, কে কোথায় কী করছে, মানে একটু তাও মানে সবাইকে নিয়ে বসাটাও একটু অসুবিধাই হচ্ছিল। তাই যে যেখানে পারলো, যেখানে করলো, ওভাবে বসে গিয়ে খাওয়া দাওয়া সম্পূর্ণ করলো। খুব ভালো লাগছিল আমার এই রেস্টুরেন্ট, এর হোটেল প্লাস রেস্টুরেন্টটাতে গিয়ে। খাওয়া দাওয়ার মানও খুব ভালো হয়েছে। আর বিয়ের রিসেপশনটা মানে অ্যারেঞ্জমেন্টটাও খুব ভালো লেগেছে। আমি তুলতে পারিনি বলে পরে আমি তোমাদের দেখালাম। আর হচ্ছে হীরা, তোমার আর তোমার ওয়াইফের বিবাহ জীবন ভালো মতো কাটুক, তোমরা অনেক খুশি হও, এটাই আমি চাবো। আমরা সব কিছু শেষ করে হীরার থেকে বিদায় নিলাম। মানে হীরার থেকে আমরা বাড়ি যাওয়ার জন্য আমরা বিদায় নিয়ে নিলাম। আর শেষে ওর বাবার সাথেও দেখা হয়েছে। ওর বাবাও খুব ভালো লোক হীরার, যে বাবা আমাদের বলল যে ছেলে যাতে খুশি থাকুক, সুখে থাকুক, এটাই আমাদের আশীর্বাদ করো। হ্যাঁ, আমরা সবসময় আশীর্বাদ করব যে হীরা, তোমার আর তোমার ওয়াইফের বিবাহ জীবন খুব ভালো কাটুক, সুখীময় কাটুক, এটাই আমরা চাবো। আমরা একটা বন্ধু হিসাবে তোমার কাছে মানে এত মানে ভালো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছো তুমি আর তোমার যে পরিবার মিলে, তার জন্য আমরা কৃতজ্ঞ। আর আমরাও চাই যে তোমার বিবাহ জীবন সুখময় হয়ে উঠুক। আর বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ অনেক। এইভাবে আমার সাথে থাকো, পাশে থাকো, আমাকে অনেক বেশি ভালোবাসা দিতে থাকো। আমি আরও ব্লগ করব, আরও কিছু কমেডি ভিডিও করব, সব কিছু করব, সব রকম ভিডিও করব। তোমরা আমার পাশে থাকবে আর সাথে থাকবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এগেন, থ্যাংক ইউ।